ভয়াবহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সাবরুম বিধানসভার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রবল ঝড় বৃষ্টি ও দমকা হাওয়ায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, উপড়ে পড়েছে গাছপালা এবং নষ্ট হয়েছে মানুষের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র। ফলে অনেক পরিবার হঠাৎ করে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বুধবার খারাপ আবহাওয়া উপেক্ষা করে সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন। তিনি মেরুপাড়া, পংবাড়ি, দশরথনগর, রাজনগর ও সমরগঞ্জ সহ একাধিক এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি তিনি বাড়িঘর ও এলাকার বাস্তব পরিস্থিতিও খতিয়ে দেখেন। এই সময় প্রাক্তন বিধায়কের কাছে পেয়ে অনেকেই তাকে জড়িয়ে ধরে নিজেদের দুঃখ কষ্টের কথা জানান এবং দ্রুত সাহায্যের আবেদন করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলে শঙ্কর রায় জানান, এই দুর্যোগের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। তিনি বলেন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমরা সমরগঞ্জে এসেছি। শুধু সমরগঞ্জ না, পোয়াংবাড়ি ব্লক এরিয়ায় গত পরশুদিন সন্ধ্যায় যে ঝড় বৃষ্টি হয়েছে, এতে করে প্রচুর বাড়িঘর ভাঙচুর হয়েছে। আমরা সকাল থেকে পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মণিমালা বুদ্ধা সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে সবাইকে নিয়ে আমরা বেরিয়েছি, যাতে করে আমরা মানুষ কী অবস্থায় আছে, কার কতটুকু ক্ষতি হয়েছে আমরা দেখতে বেরিয়েছি। পাশাপাশি গতকাল থেকে প্রশাসনের তরফ থেকে, বিশেষ করে এসডিএম অফিস থেকেও, ডিসি থেকে শুরু করে অন্যান্য অফিসাররা বিভিন্ন এলাকায় বেরিয়েছে। এদিকে আমাদের দক্ষিণ জেলা ডিএম সাহেবও তৎপর রয়েছে, খোঁজখবর নিচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আর্থিক সাহায্য করে ওনারা যাতে পুনরায় গৃহ নির্মাণ করতে পারে, সেই জন্য আমরা যেমন সচেষ্ট আছি, প্রশাসনও সচেষ্ট আছে। আজকে সকাল থেকে আমরা দশরথনগর, আমার বাড়ি এগুলি পরিদর্শন করে এখন সমরগঞ্জে এসেছি। সন্তোষ দেবনাথের বাড়িতে বিশাল ক্ষতি হয়েছে, মাঠ ওয়াল এবং অন্যান্য ঘর, বড় এক গাছ পড়ে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে আমাদের সাথে আছে সন্তোষ দেবনাথ, উনিও আহত হয়েছে, ঘরের চাপা পড়ে। তো আমরা এসডিএম সাহেবের সাথে কথা বলেছি, প্রশাসনিক যে সিস্টেম আছে সেই সিস্টেমের তহসিলদার ভেরিফিকেশন করে রিপোর্ট পাঠালে এসডিএমের তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব ওনাদের আর্থিক সাহায্য করা হয়।